উপবৃত্তির টাকা পাও তোমাদের জন্য বেশ কিছু জরুরি বিষয় রয়েছে। যারা উপবৃত্তির টাকা পেয়েছো বা যারা উপবৃত্তির টাকা পাওনি, এই বিষয়টা সবার জন্য, যারা সব থেকে জরুরি শিক্ষার্থীরা। ভুল করলে তোমরা অনেক বড় অসুবিধা পড়তে পারো। শিক্ষার্থীরা, তোমাদের উপবৃত্তির টাকা 2026-এর বিপদ থেকে কিছু সতর্কতা রয়েছে, যেখানে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো। তো তোমাদের উপবৃত্তির টাকা 2026 ইতিমধ্যে প্রতারণা ফাঁদ তৈরি হয়েছে শিক্ষার্থীরা। ইতিমধ্যে প্রতারকরা তোমাদের অনেকের টাকা হাতিয়ে নিয়েছে, আমরা যতটুকু তথ্য পাচ্ছি, এবং অনেক শিক্ষার্থীর অজান্তে এই টাকাটা হাতিয়ে নিচ্ছে কিছু ভুলের জন্য, অর্থাৎ তোমাদেরই কিছু ভুলের জন্য এই টাকাটা তোমাদের হাত থেকে চলে যাচ্ছে বা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা শিক্ষার্থীরা। সেখান থেকে তোমাদের বেশ কিছু বিষয় নিয়ে সচেতন হতে হবে। এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো, যেগুলো জানা তোমাদের অবশ্যই জরুরি। এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদেরকে প্রথমেই সবচেয়ে বড় ভুল করে হলো ভুয়া পরিচয় দিয়ে, অর্থাৎ প্রতারক নিজেই বলে সে ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা কোনো শিক্ষা বোর্ডের কর্মকর্তা বা উপবৃত্তি শাখার কর্মকর্তা বা ব্যাংকের কর্মকর্তা বা নগদ বা বিকাশের কর্মকর্তা পরিচয় দিয়ে তোমাদের ফোন করে বলে যে তোমাদের যে উপবৃত্তির টাকা এটা আটকে গেছে। এইটা তোমাদেরকে বলে শিক্ষার্থীরা, এটা মাথায় রাখবা। কখনো কোনো শিক্ষা বোর্ড বা ব্যাংক কর্মকর্তা বা নগদের কর্মকর্তা তোমাদেরকে কখনোই ফোন করবে না তোমাদের উপবৃত্তির জন্য। এরপরে যে বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের ওটিপি বা পিন নাম্বার তোমাদের টাকা পাঠিয়ে দেওয়ার নাম করে বলে তোমাদের টাকা পাঠাবে, এই বলে তোমাদেরকে ফোনে আসা তোমাদের 6 সংখ্যার একটা ওটিপি বা পিন নাম্বার চাই শিক্ষার্থীরা। কৌশলে বলে যে তোমার পিন নাম্বারের সাথে তুমি 100 যোগ করো বা 1000 যোগ করে বলো সংখ্যাটা কত, এইভাবে তোমার কাছ থেকে ওটিপি বা পিন নাম্বার চাই শিক্ষার্থীরা। তোমরা কাউকে তোমাদের ওটিপি বা পিন নাম্বার শেয়ার করবে না। এছাড়াও তোমাদের ভুয়া ওয়েবসাইট বা ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাপ দিয়ে, অর্থাৎ ভুয়া লিঙ্ক পাঠিয়ে তোমাদেরকে লিঙ্কে যেতে বলে বা অ্যাপ ডাউনলোড করতে বলে এখানে উপবৃত্তি ফর্ম রয়েছে, এটা পূরণ করে দাও। এখান থেকে তোমাদের উপবৃত্তির যে তথ্য তারা চুরি করে নেয় শিক্ষার্থীরা। এই বিষয়টা করা যাবে না শিক্ষার্থীরা। উপবৃত্তি নিয়ে যাবতীয় আপডেট কিন্তু আমাদের এডুবঙ্গ চ্যানেলে পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো শিক্ষার্থীরা। তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে ভুয়া ওয়েবসাইট এবং অ্যাপ থেকে। এবার তোমাদেরকে জানিয়ে দিই তোমাদের উপবৃত্তির টাকা 2026 নিয়ে করণীয় কি। তোমাদের ওটিপি এবং পিন নাম্বার এটা কাউকে কখনোই কোনো সংখ্যা বা কিছুই বলা যাবে না শিক্ষার্থীরা, এটা মাথায় রাখবে। 1 সংখ্যা 2 সংখ্যা কোনো কিছুই তোমরা কাউকে বলবে না, মাথায় রাখবা। কোনো শিক্ষা বোর্ড, ব্যাংক কর্মকর্তা বা নগদ বিকাশের কর্মকর্তারা তোমাদের উপবৃত্তির টাকা নিয়ে কখনোই সরাসরি ফোন করবে না। তোমার উপবৃত্তির টাকা নিয়ে কোনো ভুল হলেও তারা কখনোই তোমাদেরকে ফোন করবে না শিক্ষার্থীরা। সেক্ষেত্রে যদি তোমার উপবৃত্তির টাকা নিয়ে কোনো ভুল হয়, সেক্ষেত্রে কারা তোমাদের সাথে যোগাযোগ করবে? এক্ষেত্রে তোমাদের স্কুলের শিক্ষার্থীরা রয়েছে, তোমার স্কুল থেকে যোগাযোগ করবে, অথবা তোমার কলেজে যে বৃত্তি শাখা রয়েছে তারা তোমাদেরকে সরাসরি তোমাদের সাথে যোগাযোগ করবে। কলেজে যারা কলেজে পড়ো, কলেজে বৃত্তি শাখায় গিয়ে যোগাযোগ করতে হবে। স্কুলের শিক্ষার্থীরা হলে স্কুলে অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে, তাছাড়া কোনো কর্মকর্তার সাথে যোগাযোগ করবে না। মাথায় রাখবা যে স্কুল বা কলেজের তোমাদের প্রতিনিধি হয়ে তারা কিন্তু বোর্ড এবং শিক্ষা কর্মকর্তার সাথে যোগাযোগ করবে। সুতরাং তোমরা কখনোই কোনো শিক্ষা বোর্ড বা কর্মকর্তার পরিচয়ে যদি তোমাদের কাছে কেউ ফোন দেয় বা যোগাযোগ করতে চায়, তোমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ করবে না। তোমাদের যাবতীয় ভুল তোমাদের স্কুল এবং কলেজগুলো তোমাদের সংশোধন করবে শিক্ষার্থীরা। আর তোমাদের উপবৃত্তিটা 2026 নিয়ে তোমাদের 6ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর HSPMIS সফটওয়্যারটা বর্তমানে আপডেটে কাজ চলছে, যার কারণে এখনও টাকার পাঠানো বন্ধ রয়েছে শিক্ষার্থীরা। তবে দ্রুত তোমাদের টাকা পাওয়া শুরু হবে, সেটা নিয়ে যাবতীয় আপডেট আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে অন্যরা জানতে পারে। যদি তোমার কোনো প্রতারণা, কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, আমাদের কাছে কমেন্টে শেয়ার করতে পারো শিক্ষার্থীরা। এবং এই ভিডিওটা বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং যাবতীয় সঠিক আপডেটটি সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তুমি নিয়মিত আপডেটটি পেয়ে যাও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।